রাত বাজে ৮টা ২৩, মাত্র রাত শুরু। তো হঠাৎ করে খুব স্প্যাগেটি নুডলস নিজের হাতে রান্না করা খেতে মন চাইলো। তো ভাবলাম যে রান্নার শুরু থেকে একেবারে খাওয়া অবধি পর্যন্ত আপনাদেরকে ফুল একটা ব্লগ, ছোট একটা মিনি ব্লগ দেখাই। তো শেয়ার করছি আমি কিভাবে স্টার্ট করছি। ফার্স্টে আমি কিছু দিক থেকে মাশরুম নামিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে হচ্ছে চিকেনকে আমি পাটা পোতার মাধ্যমে একটু সেচে নিয়েছি, বুকের অংশগুলো একটু রসুন কুচি করে নিয়েছি। এখানে কিছু ব্রোকলি আমি হালকা একটা ভাপ দেওয়ার জন্য রেখেছি পানিতে, গরম পানিতে। তো মিনিট খানিকের মতো একটু হলেই এই যে হয়ে গেছে অলরেডি। আমি এটাকে এখন ছেঁকে নিব। ব্রোকলিটা একটু ভাপ দিয়ে নিলাম। ভাপ দেওয়া হয়ে গেছে। ব্রোকলিগুলোকে আমি এখন একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। দেখেন কি সুন্দর সবুজ রয়ে গেছে। এই তো ব্রোকলিগুলো উঠানো হয়ে গেছে। এখানে পানিটা ঝরবে, আর এই যে পানিটা রয়ে গেছে এই পানিটার মধ্যে আমি এখন চাউমিনটাকে সিদ্ধ করে নিব। এখন আমি একটু চিকেনটাকে ম্যারিনেশন করে রাখবো যাতে মশলা টশলা দিয়ে এটা খুব ভিতরে সবটুকু ঢুকে যায় এবং খেতে খুবই মজা লাগে। স্টার্ট করে দিচ্ছি। চিকেনগুলোকে বলে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখানে পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি চিকেনের পরিমাণের জন্য। আর একটু দিব হচ্ছে, এটা আপনারা সবাই খান না, আমি একটু খাই মাঝে মাঝে ধরনের খাবারের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা সল্ট। আর এই যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন একটু দিব আদা রসুন বাটা, আদা রসুন একসাথে বাটা। এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা, বিভিন্ন ধরনের গরম মশলা একসাথে বাটা। একটু দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন, দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ম্যারিনেশন করবো। পাশাপাশি আমি একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এটাকে ম্যারিনেশন করার জন্য। দেখেন এভাবে করে এটাকে ম্যারিনেশন করে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এভাবে করে এই তো ম্যারিনেশন করা হয়ে গেছে। এভাবে এটাকে রেখে এখন বাকি কাজগুলো করে নিচ্ছি আমি। ওকে, গরম পানি হয়ে গেছে। এখন আমি এই চাউমিনগুলো দিয়ে দিব। চাউমিনগুলো অনেক বেশি ভালো লাগে। চাউমিনগুলো কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নিব। চাউমিনটা সবসময় অল্প সিদ্ধ করতে হয়, কারণ বেশি সিদ্ধ করলে মানে জিনিসটা কেমন যেন হয়ে যায়, আঠালো আঠালো। তো হালকা করে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের একটু কম আমি ভাপ দিয়ে নিব। এই তো চিকেনগুলো ম্যারিনেশন করে রেখেছি, ভেজিটেবলগুলো সুন্দরভাবে কেটে রেখেছি। এখন আমি চিকেনগুলোকে সুন্দর করে সতে করে নিব। ম্যারিনেশন করে রেখেছিলাম, সুন্দরভাবে এগুলো একটা করে দিয়ে দিচ্ছি। আমি একটু পাটিল সিস্টেমটা ইউজ করতেছি কারণ যাতে বাহিরে চুলাটা নষ্ট না হয়, তেল যেন না ছিটে, এই কারণে সুন্দরভাবে আমি এগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফ্রাই করে নিব। ওকে, উপর থেকে কিছু ব্ল্যাক পেপার আমি ছিটিয়ে দিচ্ছি, এতে রান্নার স্বাদ এবং টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি এখন। চিকেন এত বেশি ভাজতে হয় না, হালকা একটা ফ্রাই করে নিলেই এটা খেতে বেশি ভালো লাগে। বেশি ভাজলে দেখা গেছে এই ধরনের চাইনিজ আইটেমগুলো টেস্ট নষ্ট হয়ে যায়। আমি হালকা করে একটা ভাজা দিয়ে নিচ্ছি। এই বলটাকে ধুয়ে নিচ্ছি, বলটা না সরি এই ট্রেটাকে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি একটা কোরিয়ান খাবার খাবো আজকে, কোরিয়ান স্টাইলে যাবো, আমি এটা সুন্দর করে ডেকোরেশন করতে পারি। ওকে, এখন আমি এই ভেজিটেবলগুলোকে একটু মশলা দিয়ে মাখিয়ে রাখবো। প্রথমে নিয়ে নিলাম এখানে মাশরুম, তারপর দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম, তারপর দিয়ে দিয়েছি এখানে সবুজ কালারের ব্রোকলি। এখন এগুলোকে একটু সতে করে মাখিয়ে নেবো আমি। একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো, তারপর একটু দিয়ে দিব ব্ল্যাক পেপার। অনেকে ব্ল্যাক পেপারটা পছন্দ করে না, এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমি কাউকে রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে একটা চাইনিজ ডিশ তৈরি করি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। একটু চিনি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে নিয়ে নিচ্ছি। এটাকে আমি বাটার দিয়ে হালকা করে সতে করে নিব। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু এটা ম্যারিনেশন করে রাখছি। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে দেখেন, সবুজ সাদা অফ হোয়াইট। হ্যাঁ, ভেজিটেবলটা অনেক সুন্দর লাগছে। এর পাশে এই যে চিকেনটা ফ্রাই চলছে। আজকে রাতে ডিনারটা স্পেশাল হবে ইনশাল্লাহ, অনেক খেতে ইচ্ছা করতেছে। আর আমি আমার স্পেশাল ডিশগুলো নিজেই তৈরি করে বাসায় খেতেই পছন্দ করি, যেহেতু আমি রান্না করতে পারি। এই যে চিকেনগুলো তোলা হয়ে গেল। এখন আমি এই স্টিকির ভিতরেই কিন্তু চাউমিনটাকে সুন্দর করে সতে করে নিব। এখন আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাকে এভাবে একটু হালকা নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি এখনই দিয়ে দিব চাউমিনটাকে। ঠিক আছে, এই তো চাউমিনটা দিয়ে দিলাম। একটু হালকা করে পাওয়ারটা কমিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। সাথে চাউমিনের যেই মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন একটুখানি বাটার স্লাইস করে কেটে নিলাম, চাউমিনটার মাঝখানে একটু দিয়ে দিচ্ছি যাতে এই বাটারটা সুন্দরভাবে গলে যায় গরমের তাপে। অনেক বেশি ভালো লাগে, বাটার ছাড়া কিন্তু চাউমিন রান্না করতে মানে করা যায় না। বিশেষ করে আমি চাউমিনে সবসময় বাটারটা ইউজ করি। তো এইভাবে করে সুন্দরভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি।
ভালোভাবে কিন্তু চাউমিনটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চাউমিনটার টেস্ট কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার ফ্রাই করার উপরে। আমি একটু বাটা দিয়ে দিলাম না মাত্রই, এই বাটাটা সুন্দরভাবে গলে যাবে, গলে টলে একেবারেই সুন্দর একটা চাউমিন তৈরি হয়ে যাবে। এই চাউমিনটা শুধুমাত্র আপনারা চাইনিজে গেলেই পাবেন, আর যারা আমার মতো বানাতে পারেন তারাও খেতে পারবেন। চাউমিনটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এটা এখন ট্রের মধ্যে তুলে নিচ্ছি সুন্দর করে ডেকোরেশন করার জন্য। এখন আমি ভেজিটেবলটাকে সতে করার জন্য একটু বাটার দিয়ে দিলাম। এই যে এখন আমি দিয়ে দিব এই আমার ম্যারিনেশন করে রাখা সেই সব ভেজিটেবলগুলো। এগুলো কিন্তু সব ভাব দিয়ে রেখেছি, এখন জাস্ট একটা সতে জাস্ট দেখি তো কেমন হলো। রান্না কিন্তু এখনো হয়নি, কিন্তু আমি লোভ সামলাতে পারতেছি না। সবটা করে নিচ্ছি। দেখেন কি সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করতে হবে যাতে সবুজ রংটা নষ্ট না হয়ে যায়, এটা ফলো করতে হবে। সুন্দর করে আমার ভেজিটেবলগুলো সতে করা হয়ে গেছে, আমি এখন ডিশে নিয়ে নিচ্ছি সুন্দর করে। এই ডিশটা যে আমার এত ফেভারিট এত ফেভারিট, আর একটা জিনিস কি জানেন, এই ডিশটা যদি বাইরে আমি খেতে যেতাম না রাতে ডিনারের জন্য, আমার মিনিমাম 4-5 হাজার টাকা লাগতো এই ডিশটা করতে। একেবারেই লাস্ট সেগমেন্টে দেখেন আমি যেটা ডিম পোচ করে নিচ্ছি, এটা ছাড়া কিন্তু কোরিয়ান চাউমিন বলেন যাই বলেন কোনোটাই জমবে না। এই তো আমার আজকে রাতের ডিনার তৈরি। এটা কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই জানাবেন। ফুল ব্লগটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি খাবো, আপনাদেরকে খাওয়াটাও শেয়ার করছি। এই তো এখন আমি খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ব্রোকলি। হুম